আমার নাম শ্রী সুশীল দে। আমি প্রাক্তন শিক্ষক। 2024 সালে ফেব্রুয়ারি মাসে আমি পেনশনে এসেছি। আমার 2025 সালে রাজ্যপাল পুরস্কারের জন্য, শিক্ষক হিসেবে রাজ্যপাল পুরস্কারের জন্য প্রাক্তন শিক্ষক চন্দন রায় চৌধুরী কী করি এই রাজ্যপালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ইনি এখন থেকে 3 বছর আগে পেনশনে গিয়েছেন। বর্তমানে তিনি বিজেপি সংগঠনের বিভিন্ন দায়িত্বে আছেন। এহেন পরিস্থিতিতে উনি রাজ্যপালের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমি ফেডারেশনের পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাই। উনি এমন কি কাজ করেছেন এই 3 বছরে, এবং বিগত দিনে তিনি 30 যত বছর চাকরি করেছেন তখন কেন মনোনীত হননি? এখন ওপেন পার্টিতে কাজ করে ওপেন পার্টির মানুষকে, নেতাদেরকে মনোমুগ্ধ করে এই ধরনের ব্যাগ পথে কি করি এই রাজ্যপালের পুরস্কার পেয়েছেন। সাবরুমের বাসী হিসাবে ফেডারেশনের তরফ থেকে আমি এটা তীব্র প্রতিবাদ করি যে উনি এই 3 বছরের মধ্যে কি এমন উল্লেখযোগ্য জনমুখী, জনকল্যাণমুখী, সেবামূলক কি কাজ করেছেন। হ্যাঁ, আমি জানি তিনি সাবরুম গার্লস স্কুলের এই একজন ডেভেলপমেন্ট কমিটির মেম্বার হিসেবে আছেন, কিন্তু এমন কি কাজ করেছেন যে আজকে তিনি রাজ্যপালের জন্য মনোনীত হয়েছেন। এখানে কালকের যে লিস্ট বেরিয়েছে এটাতে আমি দেখলাম সাউথের থেকে 3 জন পেয়েছে, 2 জনের, একজন হচ্ছে বল্লামুখা আছে, আরেকজন কোন একটা স্কুল আছে, কিন্তু চন্দন রায় চৌধুরী এখানে লেখা আছে সাবরুম। উনি কি পুরো সাবরুমের প্রতিনিধি হিসেবে পেয়েছেন? হ্যাঁ, আমি শিক্ষা দপ্তরের যারা আধিকারিক আছেন তাদেরকে এইটার জন্য আমি তাদের কাছে এই চন্দন রায় চৌধুরী যে 3 বছর পরে রাজ্যপালের জন্য মনোনীত হয়েছেন, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই।